বন্ধুরা, গরুড় পুরাণে ধর্মগ্রন্থের বেদকল্পে মৃত ব্যক্তির এমন 3টি জিনিসের উল্লেখ করা হয়েছে যেগুলি কখনোই জীবিত মানুষের ব্যবহার করা উচিত নয়। তা না হলে ভয়ঙ্কর জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয় ও বিভিন্ন ধরনের ক্ষতিও হয়ে থাকে। তাই প্রত্যেক বুদ্ধিমান মানুষেরই এই জিনিসগুলি সম্বন্ধে অবশ্যই জেনে নেওয়া উচিত। ভগবান শ্রীকৃষ্ণ গরুড়ের কাছে অত্যন্ত জ্ঞানপূর্ণ বিষয় সম্বন্ধে জানিয়েছেন, যেটা শুনলে আপনাদেরও জ্ঞানের বৃদ্ধি পাবে। তাই বন্ধুরা, ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন, তার কারণ অর্ধেক জ্ঞান অর্জন করে ভুল ভ্রান্তি বেশি হয় ও তার ফলে অনেক ক্ষতিও হয়ে থাকে। বন্ধুরা, একদা এক সময় ভগবান বিষ্ণুর বাহন গরুড় মনের মধ্যে এক দুশ্চিন্তা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে দ্বারকা নগরীতে এসে পৌঁছলেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজের প্রিয় বাহন গরুড়কে দেখে খুবই প্রসন্ন হয়ে বললেন, হে গরুড়, দ্বারকা নগরীতে তোমার স্বাগতম। তুমি নিশ্চয়ই কোনো কারণে তুমি এই স্থানে এসেছো। বলো, কি প্রয়োজনে তোমাকে এখানে আসতে হলো? গরুড় ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে নিয়ে বললেন, হে প্রভু, আপনি তো সর্বজ্ঞানী। এই সম্পূর্ণ জগতে আপনার অজানা কিছুই নেই। তাই আপনার কাছে একটি প্রশ্ন নিয়ে এসেছি, যেটার সমাধান শুধুমাত্র আপনিই করতে পারেন। এই শুনে ভগবান শ্রীকৃষ্ণ একটু হেসে নিয়ে বললেন, শোনো পক্ষীরাজ, তোমার মনে যেমনই সংশয় আছে সেটা তুমি নিঃসংকোচেই বলতে পারো। তোমার সংশয় ও সমস্যার সমাধান করা আমার কর্তব্য। গরুড় গম্ভীর গলায় বলে, হে প্রভু, একটা প্রশ্ন আছে যার উত্তর জানার জন্য মন বড় ব্যাকুল হয়ে উঠেছে। যে প্রভু, যদি কোনো প্রাণী মৃত্যুবরণ করে তখন সে নিজের সাথে কি কি জিনিস নিয়ে যেতে পারে, আর মৃত্যুর পর সেই মৃতের কোন জিনিসগুলি অন্য লোকেদের ব্যবহার করা উচিত নয়? তখন ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণ বিচার করে বলেন, গরুড়, তুমি একটি মহত্বপূর্ণ প্রশ্ন করেছ। এই জগৎ সংসারে যারই জন্ম হোক না কেন, তার মৃত্যু অনিবার্য। মানুষ এই সংসারে খালি হাতে অবশ্যই আসে, কিন্তু যখন সে মৃত্যুবরণ করে, অর্থাৎ তার যখন মৃত্যু হয়, তখন সে নিজের সাথে 5 ধরনের জিনিস সাথে নিয়ে যায়। আর এটাও সত্য যে জীবিত মানুষেরা মৃত ব্যক্তির 3টি জিনিসের ব্যবহার কখনো করা উচিত নয়। তোমার এই 2টি প্রশ্নের উত্তর দেওয়ার আগে এক ব্রাহ্মণ ও 5টি প্রেত আত্মার কথা শোনাবো, যা শোনার ফলে তোমার সব প্রশ্নের সমাধান পেয়ে যাবে। আর এই কথাগুলি অবশ্যই মনোযোগ সহকারে শোনো, কারণ এই কথার মধ্যে দিয়েই মানব জীবনের পূর্ণ রহস্যকে বুঝতে পারবে ও এই কথা শোনার ফলে মানব জীবনের কোটি কোটি পাপ ধ্বংস হয়ে যায়। এই কারণেই তুমি এই কথার প্রচার করবে। তখন গরুড় বলল, হে প্রভু, আমি মনোযোগ সহকারে আপনার সমস্ত কথাগুলি শুনব। দয়া করে আপনি সেই পবিত্র কথা শোনান। তখন ভগবান শ্রীকৃষ্ণ পক্ষীরাজ গরুড়কে সেই কথা শোনাতে আরম্ভ করলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, শোনো গরুড়, সে এক সময়ের কথা। তখন মধ্যদেশে দেবশর্মা নামে এক গরিব ব্রাহ্মণ ছিলেন। সে অত্যন্ত জ্ঞানী ও শাস্ত্রজ্ঞানে পারদর্শী ছিলেন। তিনি বেদশাস্ত্র খুবই ভালো করে অধ্যয়ন করেছেন, কিন্তু সে নিজের জ্ঞানের কখনো অপব্যবহার করেনি বা তার জ্ঞানকে ধন সম্পত্তি, টাকা পয়সা ইনকাম করার কাজেও লাগায়নি। তিনি অত্যন্ত গরিব হয়েও ভিক্ষা করে সে জীবনযাপন করত। তারপর একদিন সেই ব্রাহ্মণ তপস্যা করার জন্য বনে যাওয়ার সিদ্ধান্ত নিল। তিনি ঈশ্বরের ধ্যান করার উদ্দেশ্যে বনের মধ্যে যেতে লাগলো। ব্রাহ্মণ যেই বনের মধ্যে যাচ্ছিল, সেই বনটির নাম ছিল বিপিন বন। এই বন এতটাই ভয়ঙ্কর ছিল, যার সম্বন্ধে দূর দূরান্তের লোকেদের আলোচনা করতে শোনা যেত। এই বনের মধ্যে প্রবেশ করার ক্ষমতা খুব কম লোকেরাই করত, কারণ ওই বনের
পরিবেশ ছিল ভয়ানক ও ছমছমে। বিপিন বনের মধ্যে বড় বড় উঁচু উঁচু বৃক্ষ ছিল, যেগুলির ডালপালা প্রচণ্ড ঘন ঘন ছিল, যার ফলে সেই বনের মধ্যে সূর্যের আলো ঢুকতে পারত না। এর মধ্যে থাকা কিছু গাছ যেগুলি প্রাচীন কাল থেকে দাঁড়িয়েছিল, যাকে বলা হয় মহাবৃক্ষ, তার বিশাল শাখা প্রশাখাগুলি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেখানে বট ও অশ্বত্থ গাছও ছিল, যার নিচ দিয়ে কোনো জীব গেলে তাকে পুঁতে দিতেও পারত। এই ভয়ঙ্কর বনে মান্ডব ও স্বামী গাছও ছিল, যার পাশ দিয়ে যেতে গেলে লোকেদের গায়ের লোম খাড়া হয়ে যেত ভয়ে। এই সব গাছের ডালগুলি বেঁকা টেরা বিকৃত ছিল, তার ওপর দিয়ে সবসময় আশ্চর্যজনক প্রাণীরা ঝুলে থাকত। এই বনে নতুন জন্মানো উদ্ভিদও ভয়ানক ছিল। বিষকান্তা আর মঞ্জিষ্ঠা নামক লতানো উদ্ভিদগুলি পুরো বনকে ঘিরে রেখেছিল। জঙ্গলের চারিদিকে কাঁটাযুক্ত গাছের ঝোপঝাড়ে ভরা ছিল, যেগুলো যে কোনো প্রাণীকে আহত করার জন্য প্রস্তুত থাকত। এই বনে যেসব পশু পাখিরা থাকতো তারাও সাধারণ ছিল না। এই বনে দিনের বেলাতেও কালো রঙের পেঁচা ঘুরে বেড়াতো, যার ভয়ঙ্কর আওয়াজ হাওয়ায় ভেসে বেড়াতো। জঙ্গলি ভয়ানক হিংস্র পশুরা সারাক্ষণ শিকারের খোঁজে জঙ্গলে ঘুরে বেড়াতো। ওদের চোখগুলি অন্ধকারে জ্বলজ্বল করত। ওই বনে অনেক হিংস্র পশুদেরও বাস ছিল। পাখিও ছিল, যেমন শকুন, কালো ময়না। গাছের ডালের ওপরে বসে দূর থেকে আসা লোকেদের আতঙ্কিত করে দিত। বিপিন বনের পরিবেশটাই ছিল অত্যন্ত রহস্যময়, যেখানে প্রতি মুহূর্তে মৃত্যুর ভয় তাড়া করে বেড়াতো। সেই ব্রাহ্মণ বনের মধ্যে যেতে যেতে বহু প্রাচীন একটি বৃক্ষের কাছে গিয়ে দাঁড়ালো। তিনি সেখানে যেতেই দেখলেন যে গাছটির নিচে 5টি পিশাচ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ওই পিশাচেরা বনের মধ্যে দিয়ে যেই মানুষ যেত তাদেরকে ধরে খেয়ে ফেলতো। যে কোনো মানুষ ওই পথে গেলেই তাকে ধরে পিশাচেরা গ্রাস করত। পিশাচ হওয়ার কারণে তাদের শরীরের মধ্যে ধর্মের কোনো অংশই ছিল না, তারা অত্যন্ত পাপী ছিল। যখন ব্রাহ্মণ ওই পিশাচগুলোর কাছে আসে, তখন পিশাচেরা একে অপরের কাছে বলা বলি করে, দেখো দেখো সবাই, আজ এতদিন পরে একটা টাটকা শিকার আসছে। তখন এক পিশাচ বলে ওঠে, সবার প্রথমে সে ওই ব্রাহ্মণকে খাবে, আর ওর মাংস তো খুবই সুস্বাদু হবে। এই ব্রাহ্মণ তো কেবলমাত্র সাত্ত্বিক আহার ভোজন করে, এই কারণে তার শরীরে কোনো প্রকারের রোগব্যাধিও নেই, হয়তো কোনো প্রকার পোকা বা কৃমিও নেই, হয়তো তাই এর মাংস খেতে খুবই মজা আসবে। এরপর দ্বিতীয় পিশাচ বলে ওঠে, ও এর মাংস তো সেই খাবে, কতদিন পরে একটি শিকার হাতে পেয়েছে। এই বলেই সেই পিশাচ ব্রাহ্মণকে খাওয়ার জন্য এগিয়ে আসে। ব্রাহ্মণ ওই পিশাচদের দেখতে পেয়ে সে এতটুকুও ভয়ভীত হয়নি, কারণ ব্রাহ্মণ যে ভগবান শ্রী বিষ্ণুর পরম ভক্ত ছিলেন ও সব সময় সে শ্রীহরির নাম জপ করতেন, তাই জন্য তার কোনো কিছুতেই ভয় লাগতো না। তাই ওই পিশাচদের দেখেও ব্রাহ্মণ ভয় পায়নি ও ওই পিশাচদের দেখেই ওদের প্রণাম জানান আর বলেন, হে পিশাচ, তোমাদের সবাইকে নমস্কার। ওই ব্রাহ্মণের এমন বিচিত্র ব্যবহার দেখে পিশাচেরা আশ্চর্য হয়ে পড়ে। বিষ্ণুভক্ত ব্রাহ্মণের সংস্পর্শে এসে পিশাচদের অন্তরের থেকে হিংসাভাব নষ্ট হয়ে যায়, আর ওরা আশ্চর্যিত হয়ে ব্রাহ্মণের দিকে তাকিয়ে থাকে ও ব্রাহ্মণকে বলে, হে মহাত্মা, আপনি কে, আর বনের মধ্যে একা কেন এসেছেন? পিশাচদের দেখে আপনার একটুও ভয় লাগছে না? বড় বড় বীর যোদ্ধারাও পিশাচদের দেখে থরথর করে কাঁপতে শুরু করে, পিশাচদের দেখেই ভয়ে পালাতে থাকে। কই আপনার মনে তো কোনো প্রকার ভয়ই দেখা যাচ্ছে না। ব্রাহ্মণের সংস্পর্শে আসা মাত্রই পিশাচদের খিদেও নষ্ট হয়ে গেছে। পিশাচেরা তো ব্রাহ্মণকে গ্রাস করার কথা ভেবে খুবই আনন্দিত হচ্ছিল। তারপর ব্রাহ্মণ বলেন, হে পিশাচ, তোমাদের দেখে একটুও ভয় লাগছে না?
কারণ সে জানে যে ভগবান সর্বদা তার সহায় আছেন। ভগবানের ইচ্ছা ছাড়া তো গাছের একটি পাতাও নড়ে না। যদি ব্রাহ্মণের মৃত্যু ওই পিশাচের হাতে হওয়ার থাকে তাহলে ব্রাহ্মণ সেটি স্বীকার করে নেবেন। ভগবান তার ভাগ্যে যদি এইভাবেই মৃত্যু লিখেছেন তিনি সেটা মেনে নেবেন। পিশাচদের যদি এই ব্রাহ্মণকে ভোজন করে তৃপ্তি পায় তাহলে সে মনে করবে এটা তার সৌভাগ্য। এই সংসারের প্রত্যেকটি প্রাণীকে সুখ প্রদান করে তাকে সন্তুষ্ট করাই হলো মানুষের কর্তব্য। আর পিশাচ ও ঈশ্বরেরই সৃষ্টি, তাদেরকে সে কিভাবে নিন্দা করতে পারে? ব্রাহ্মণের এইরূপ কথা শুনে পিশাচ আশ্চর্য হয়ে ওঠে ও ব্রাহ্মণকে বলে, হে ব্রাহ্মণ দেবতা, আপনার বচন অতি সুন্দর। যা শুনে পিশাচদের মন সন্তুষ্ট হয়ে যায় ও বলে তারা ব্রাহ্মণকে আর গ্রাস করবে না। দয়া করে আপনি বলুন যে আপনি কে এবং কী কারণে এই গভীর জঙ্গলে একা ঘুরে বেড়াচ্ছেন। তখনই সেই পিশাচদের ব্রাহ্মণ বলেন তার নাম দেবশর্মা, আর সেই এই বনের মধ্যে ঈশ্বরের ভক্তি সাধনা করার জন্য এক উপযুক্ত স্থান খুঁজতে এসেছে। ব্রাহ্মণ পিশাচদের বলে, কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা অনেক কষ্টে আছো। তোমরা আমাকে বলো যে কী কারণে তোমাদের পিশাচ হতে হয়েছে। ব্রাহ্মণ ওই পিশাচদের বলেন যে সে যদি তাদের কোনো সাহায্য করতে পারে তবে অবশ্যই তারা যেন ব্রাহ্মণকে বলে। ব্রাহ্মণের যথার্থ সাধ্য অনুযায়ী তাদের সহায়তা করবেন। ব্রাহ্মণের কথা শুনে সমস্ত পিশাচ অবাক হয়ে যায় আর ব্রাহ্মণকে বারংবার প্রণাম জানিয়ে তারা বলে যে তাদের পাপের কর্মের কারণেই পিশাচ হয়েছে। তারা তাদের পূর্বপুরুষের অপমান করেছে, সেই কারণে তাদের পিশাচ যোনির ফল ভোগ করতে হচ্ছে। কে জানে তারা কবে এই পিশাচ শরীর থেকে মুক্তি পাবে। তারা মানুষ রূপে থাকাকালীনও অনেক পাপ কর্ম করত, আর পিশাচ হয়ে তো তারা অগুন্তি পাপ করে চলেছে। কত যে নির্দোষ মানুষ ও প্রাণীদের মেরে খেয়েছে, তার জন্য তারা মনে করে যে তাদের এই পিশাচ যোনি থেকে তারা কখনোই মুক্তি পাবে না। তখন ব্রাহ্মণ বলেন, হে পিশাচ, তোমাদের কষ্টকে বুঝতে পারছি। দয়া করে তোমরা বলো কিভাবে তোমাদেরকে মুক্তি দেওয়াতে পারি। ব্রাহ্মণ বলেন, সে মধ্য দেশের বাসিন্দা ব্রাহ্মণ দেবশর্মা। তিনি অনেক তপস্যা ব্রত উপবাস করেছেন। যদি তাদের মুক্তির জন্য কোনো ব্রত উপবাস করতে হয় তাহলে সেই ব্রাহ্মণ অবশ্যই সেটি করার চেষ্টা করবেন। ব্রাহ্মণের কথা শোনার পর ওই পিশাচেরা বুঝতে পারে যে এই ব্রাহ্মণ তো তাদেরই বংশধর। ওই পিশাচ আর কেউ না, ওই ব্রাহ্মণের ঠাকুরদাদা ও ঠাকুরদাদার বাবার বংশেরই সবাই। তারা পাপকর্মের ফলে পিশাচ হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে গরুড়, এইভাবেই ওই পিশাচদের স্মরণ হয়ে যায় এই ব্রাহ্মণ তাদেরই বংশধর। তারপর ওই পিশাচ নিজের নিজের পাপ কর্মের কথা বলতে শুরু করে। প্রথম পিশাচের নাম ছিল উচ্ছিষ্ট। সে এগিয়ে আসে, তার সর্বশরীর মাংস আর রক্তে মাখা ছিল ও তার চোখে অধর্মের আগুন জ্বলছিল। আর সে কাঁপতে কাঁপতে ব্রাহ্মণকে বলে তার নাম উচ্ছিষ্ট হওয়ার কারণ হলো সে অন্যের উচ্ছিষ্ট করা এঁঠো খাবার খেত। তার আগের জন্মের নাম ছিল বৃহস্পতি ও ব্রাহ্মণের 5 পুরুষের আগেও তার জন্ম হয়েছিল। এক সময় সে খুবই বিদ্বান ও মর্যাদাপূর্ণ ব্রাহ্মণ ছিল। সে অনেক যাগযজ্ঞের অনুষ্ঠানও করত, কিন্তু ধীরে ধীরে তার মনের মধ্যে লোভ লালসা জন্মাতে শুরু করলো। লোকেদের রেখে দেওয়া এঁঠো খাবার খাওয়ার অভ্যেস দাঁড়িয়ে গেল। অন্যের এঁঠো খাবার খাওয়ার মধ্যে সে তৃপ্তি পেতে থাকলো। যদিও সেই পিশাচ জানতো যে এই এঁঠো খাবার খাওয়া অধর্ম, তবুও সে এঁঠো খাবারের আদান প্রদান করা শুরু করে দিল। একদিন সে পবিত্র যজ্ঞ করার পরে বেঁচে থাকা উচ্ছিষ্ট খাবার সে খেয়ে নেয়, আর ওই খাবার খাওয়ার সাথে সাথেই তার সারা শরীর বিষে ভরে যায় ও সেই পিশাচের মৃত্যু হয়। তারপর সে পিশাচ হয়ে সবার উচ্ছিষ্ট এঁঠো খাবার খেয়ে বেড়ায়। এই তার অভিশাপ ছিল। এবার দ্বিতীয় পিশাচ, যার নাম ছিল নগ্ন অঙ্গ, তার পুরো শরীর নগ্ন ছিল
আর তার শরীরের হাড়গুলো দেখা যাচ্ছিল। সে ব্রাহ্মণের দিকে তাকায় আর বলে তার নাম নগ্ন অঙ্গ হওয়ার কারণ সে নগ্ন হয়ে অর্থাৎ নির্বস্ত্র হয়ে স্নান করত। আগের জন্মে তার নাম ছিল শরৎচন্দ্র। আর সেই পিশাচ ব্রাহ্মণের 6 পুরুষের আগেও তার জন্ম হয়েছিল। সেই পিশাচ বলল সেও ব্রাহ্মণ কুলেই জন্মগ্রহণ করেছিল না, আর তার মধ্যে জ্ঞান ও তপস্যা সমস্ত শক্তি বিরাজমান ছিল। সে তার শরীরের বড় অহংকার দেখাতো আর নগ্ন হয়ে স্নান করায় আনন্দ পেত। সে সমাজের নিয়মের অপমান করেছে। সে মনে করত এটা কোনো সাধারণ নিয়ম, তাই সে কোনো তোয়াক্কা করত না, কিন্তু এটা অধর্ম ছিল। একদিন সেই পিশাচ যখন নগরের একটি পুকুরে নগ্ন হয়ে স্নান করছিল, তখন জলদেবতা সেই নগ্নাঙ্গকে অভিশাপ করেন আর বলেন সে তার অহংকারের জন্য পিশাচ যোনিতে যাবে। আর সেই নগ্ন অঙ্গের মৃত্যু হয়েছিল ওই পুকুরেই ডুবে। আর সেই থেকে সে পিশাচ হয়েছে ও তার শরীর নগ্নই থাকে। যেমন সে ব্রাহ্মণ ধর্মের অপমান করেছে, তারই ফলে সে পিশাচ হয়েছে। তৃতীয় পিশাচ, যার নাম শববস্ত্র ছিল, সেই পিশাচের শরীরে মৃতদেহের ছেঁড়া ফাটা জামাকাপড় জড়িত ছিল। তার কণ্ঠস্বর ছিল বেদনাদায়ক। সে বলল যে কারণে সে এই পিশাচ জনিতে এসেছে, কারণ সে সব সময় মৃত মানুষের জামাকাপড় চুরি করে পরত। আর আগের জন্মে তার নাম ছিল অচ্যুতানন্দ। সে ওই ব্রাহ্মণের পূর্বপুরুষের মধ্যে একজন মর্যাদাপূর্ণ ব্রাহ্মণ কুলেরই ছিল। সে খুবই লোভী ছিল। সেই অচ্যুতানন্দের মনে এতটাই লোভ লালসা বেড়ে গিয়েছিল যে শ্মশানে গিয়ে মৃতদেহের জামাকাপড় চুরি করত ও বিক্রি করত, মৃত মানুষের জামাকাপড় পরত ও আনন্দ উপভোগ করত। আর এমনই অধর্ম কাজকর্ম দেখে দেবতারা অচ্যুতানন্দকে অভিশাপ করে বলেন যে তার মৃত্যু শ্মশানেই হবে ও সে পিশাচ হয়ে সব সময় মৃত মানুষের বস্ত্রই পরতে হবে, বস্ত্রই তাকে পরতে হবে। আর সেই অভিশাপ মতোই তার মৃত্যু শ্মশানে থাকা এক ভয়ঙ্কর পিশাচের হাতে হয়েছিল। তারপর থেকে তাকে সব দেহের বস্ত্র পরিধান করার অভিশাপ বহন করে চলতে হয়। চতুর্থ পিশাচ, যার নাম অশৌচ ছিল, সে যখনই ব্রাহ্মণের কাছে এসে দাঁড়ায় তার সারা শরীর দিয়ে তীব্র দুর্গন্ধ নির্গত হতে থাকে, যার ফলে ব্রাহ্মণের শ্বাস গ্রহণ করতে খুবই কষ্ট হচ্ছিল। অশৌচ বলল তার নাম অশৌচ হওয়ার কারণ সে নিজেকে সর্বদা নোংরা আবর্জনার মধ্যে থাকতে বেশি পছন্দ করত। সে তার আগের জন্মে নাম ছিল ধর্মরাজ। সেও সেই ব্রাহ্মণের পূর্বপুরুষের মধ্যে একজন সদস্য ছিল। তার জীবনে শুদ্ধতা বলে কিছু ছিল না। ব্রাহ্মণ হয়েও সে অপবিত্র অবস্থায় জীবন যাপন করেছে। সে কখনো তার মন ও শরীরকে কখনো শুদ্ধ করত না, সর্বদা নোংরা পোশাক পরত, অপবিত্র জায়গাতে বসবাস করত। সে কখনো স্নান করতও না। সে সব কিছু জেনেও কখনো ধর্মের নিয়মগুলি পালন করেনি। আর এই সব পাপকর্মের জন্যই দেবতারা তাকে অভিশাপ দিয়েছিলেন অশুদ্ধতায় মত্ত হয়ে পিশাচ যোনিতে ঘুরে বেড়াবে। তার মৃত্যু একটি নোংরা পচা পুকুরে ডুবে হয়েছিল। আর সে ওই পিশাচ যোনিতে এসে পড়েছে, যেখানে তাকে সর্বক্ষণ অপবিত্রতা ঘিরে থাকে। সর্বশেষে পঞ্চম পিশাচ, যার নাম ক্রব্বহারী ছিল, তার মুখ রক্তে ভরা ছিল। হাতে কাঁচা মাংসের টুকরো নিয়ে বিকট হাসির সাথে ব্রাহ্মণকে বলে উঠল সে ক্রব্বহারী, কারণ সে মাংস ও রক্তের লোভী। সে তার আগের জন্মে তার নাম ছিল সোমদেব। সেও তার পূর্বপুরুষের ছিল। সে ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও সে হিংসা আর পাষণ্ডের মতো ব্যবহার করত। সে প্রাণীদের মাংস খেতে ও হত্যা করতে খুবই ভালোবাসত। সে অনেক নির্দোষ প্রাণীর হত্যাও করেছে ও তাদের রক্ত মাংস খেয়েছে। সে পরিবার ও সমাজের মান সম্মানকে ধুলোয় মিশিয়েছে। আর তার এইরূপ অধর্ম পাপ ক্রিয়ার ফলে তার মৃত্যু এক মাংস খাওয়ার কারণেই হয়েছিল। সে একদিন গো মাংস খেয়ে নেয় আর তখন দেবতারা তাকে অভিশাপ দেন
যে সে পিশাচ জনিতে গিয়ে শুধুই রক্ত মাংসই লোভী হয়ে থাকবে, আর সেই থেকে সে চিরদিনের মতো পিশাচ হয়ে কাব্যহারী হয়েছে। এইভাবেই ওই পিশাচেরা বলে, হে বৎস, তারা সর্বদা উচ্ছিষ্ট বস্ত্র পরত, নোংরা ময়লা বস্ত্র পরেই পুজো পাঠ করত, খাবার খেত, তারা সর্বদা উচ্ছিষ্ট খাবারই খেত। এই কারণেই তাদের এমন দুর্গতি হয়েছে। তারা নির্বস্ত্র হয়ে স্নান করার ফলে তাদের পিতৃগণ তাদের ওপর রুষ্ট হয়েছেন। তারা কখনো পূর্বপুরুষদের উদ্দেশ্যে অন্য বস্ত্র দান করেনি। এই সব কারণের ফলে তাদেরকে মৃত্যুর পর প্রেত পিশাচ হতে হয়েছে। তারপর পিশাচেরা বলে, হে বৎস, তুমি তো তাদেরই বংশের, আর তারা তোমার পূর্বপুরুষ ও ঈশ্বরেরই কৃপা যে ভগবান তোমাকে তাদের কাছে পাঠিয়েছে। আর তাদের পুরো বিশ্বাস যে সেই ব্রাহ্মণ দেব শর্মা তাদের পিতৃপুরুষদের অবশ্যই মুক্তি দিতে পারবে। ও পিশাচ বলল, তুমি এক্ষুনি যাও আর গিয়ে তাদের জন্য মুক্তির উপায় করো। তারপর ব্রাহ্মণ তার পিতৃপুরুষদের এমন দুর্দশা দেখে অত্যন্ত দুঃখী হয়ে পড়েছিল, আর ভাবতে লাগলো যে প্রত্যেক মানুষেরই এই গুরুত্বপূর্ণ কাজটি করা উচিত, যে তাদের পূর্বপুরুষদের অবশ্যই মুক্তি লাভের জন্য কর্ম করা। তারপর ওই ব্রাহ্মণ পিশাচদের কাছে শপথ করে বলল, হে পিতামহ, তোমাদের মুক্তির জন্য অবশ্যই সে উপায় করবে। তারপর সে ঋষিমণি অগস্ত্যের কাছে গিয়ে তার পিতৃপুরুষদের মুক্তির জন্য উপায়ের কথা জিজ্ঞাসা করেন। তখন মুনি অগস্ত্য তার পিতৃপুরুষের মুক্তির জন্য যেই সব ক্রিয়াকর্ম করা প্রয়োজন সেগুলি বললেন, যেমন তর্পণ, শ্রাদ্ধ, পিণ্ডদান, এছাড়াও দান ধর্ম করার আদেশ দেন তিনি। তারপর সেই ব্রাহ্মণ একটি পবিত্র নদীর ধারে গিয়ে তার পিতরদের জন্য সেই সব ক্রিয়াকর্ম করেন যেগুলি মুনি অগস্ত্য বলেছিলেন। উনি সর্বপ্রথমে নদীর প্রবাহিত পবিত্র জল দিয়ে তার পিতরদের উদ্দেশ্যে তর্পণ করলেন। তারপর নদীর কিনারে বসেই শ্রাদ্ধ পিণ্ডদান করার পর দান ধর্ম করেন। এইভাবে ব্রাহ্মণ এই সমস্ত ক্রিয়াকর্ম ও দান ধর্ম করার ফলে সমস্ত পিশাচ মুক্তি লাভ করে স্বর্গ লাভ করে। এবার ভগবান শ্রীকৃষ্ণ গরুড়কে বললেন, হে গরুড়, এই কারণেরই মানুষের কখনো উচ্ছিষ্ট জামা কাপড় পরা উচিত নয়, অর্থাৎ নোংরা ও ময়লা জামা কাপড় পরা উচিত নয়। কখনো উচ্ছিষ্ট খাবার খাওয়াও উচিত নয়, অন্যের এঁটো খাবার খাওয়া, মাটিতে পড়ে যাওয়া খাবার, এছাড়া অন্য কোনো মানুষ খাবারের ওপর দিয়ে চলে যাওয়া এমন খাবার, এছাড়া পিতরদের অর্পণ না করে খাবার গ্রহণ করা উচ্ছিষ্ট খাবারের সমান হয়ে থাকে। তারপর শ্রীকৃষ্ণ গরুড়কে মৃত ব্যক্তির সেই সব বিষয়গুলির সম্বন্ধে জানালেন যেগুলি জীবিত মানুষদের কখনোই করা উচিত নয়, তাই মনোযোগ সহকারে শুনতে হবে। মানুষেরা এই জগৎ সংসারে জন্ম নিয়ে অনেক রকমের রহস্যময় সুখের মোহমায়ায় পড়ে যায়। মৃত্যুর পর সে তার ওই মোহমায়াকে কিছুতেই ত্যাগ করতে পারে না। যতক্ষণ না মানুষ এই সংসারের জিনিসের মায়াকে ত্যাগ করে সম্পূর্ণরূপে ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ না করে, ততক্ষণ সেই মানুষ আলাদা আলাদা বিভিন্ন ধরনের যোনিতে জন্ম নিয়ে এই পৃথিবীতে বারংবার ফিরে আসে ও ঘুরতে থাকে। কখনো কখনো এই মোহমায়া এতটাই বেশি হয়ে যায় যার ফলে মৃত্যুর পরও এই পৃথিবীর লোকে ঘুরে বেড়াতে থাকে, অর্থাৎ প্রেত যোনিতে তার জন্ম হয়ে থাকে। কোনো ব্যক্তির যদি অকাল মৃত্যু হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি প্রেত যোনিতে চলে যায়, আর প্রেত পিশাচ হয়ে নিজের লোকেদেরই কষ্ট দিয়ে ক্ষতি করতে থাকে। এমন অনেক মানুষ তার পরিবারের মৃত মানুষের জিনিসগুলি তার স্মৃতি হিসেবে নিজেদের কাছে রেখে দেয়। এছাড়া সেই মৃত পরিজনের জিনিসগুলিও তারা ব্যবহার করতে থাকে। জীবিত মানুষকে কখনো তাদের মৃত পরিজনের জিনিসগুলি ব্যবহার করা উচিত নয়, কারণ এই জিনিসগুলির সাথে ওই মৃত ব্যক্তির ঊর্জা জড়িয়ে থাকে। ওই মৃত ব্যক্তির তাদের ওই জিনিসের প্রতি মায়া আকর্ষণ অনেক বেশি হওয়ার কারণে সেই ব্যক্তি মরে যাওয়ার পরেও সেগুলির প্রতি তার টান থাকে।
আর যদি কেউ তার এই জিনিসগুলি ব্যবহার করে তাহলে তাকে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। সেই মৃত আত্মা সেই ব্যক্তিকে নানা রকমের কষ্ট দিতে থাকে। সেই জন্য জীবিত মানুষকে মারা যাওয়া ব্যক্তির জিনিসের ব্যবহার কখনো করা উচিত নয়। মানুষ যদি চায় তাহলে সেই জিনিসগুলিকে যত্ন করে নিজেদের ঘরে রাখতে পারে অথবা ওই জিনিসগুলি প্রবাহিত নদীতে ফেলে দিতে পারে, কিন্তু ভুলেও মৃতের জিনিসকে কখনো ব্যবহার করা উচিত নয়। ওই মৃত আত্মার শান্তির জন্য মানুষ সেই ব্যক্তির প্রিয় জিনিসগুলি দান করতে পারলে সেটি খুবই শুভ ফল দিয়ে থাকে। সর্বপ্রথম বস্তুটি হলো মৃত ব্যক্তির জামা কাপড়। মৃত ব্যক্তির জামা কাপড় কখনো ব্যবহার করতে নেই, ভুলেও পরা উচিত নয়। এমনটা করার ফলে মৃত ব্যক্তির আত্মা সেই ব্যক্তির শরীরের মধ্যে প্রবেশ করে থাকে। যে ব্যক্তি এই ধরনের জামা কাপড় পরে মৃত ব্যক্তির চিন্তাগুলি তাকে সর্বদা জ্বালাতন করতে থাকে, যার ফলে সে শারীরিক ও মানসিক দুদিক থেকে কমজোর হয়ে পড়তে থাকে। ওই ব্যক্তি তার ওই মৃত পরিজনের উপস্থিতিকে সে অনুভব করতে থাকে। তাই জন্যই মৃত ব্যক্তির কাপড় কখনোই পরা উচিত নয়। মৃত ব্যক্তির কাপড় সর্বদা দান করে দেওয়া উচিত, তার ফলে তার আত্মার শান্তি হয়ে থাকে। দ্বিতীয় জিনিস হলো মৃত ব্যক্তির গয়না। মৃত ব্যক্তির গয়না ও মৃত ব্যক্তির বস্ত্রেরই মতন গয়নার ওপর মৃতের ঊর্জার শক্তির প্রভাব থাকে। মৃত ব্যক্তি তার জামা কাপড়ের থেকেও গয়নার প্রতি আকর্ষণ বেশি রাখে, কারণ প্রত্যেক ব্যক্তি গয়না পরেন নিজেকে সুন্দর দেখানোর জন্য। কিন্তু যখন ব্যক্তির মৃত্যু হয়ে যায় আর তার গয়নাগুলি কোনো অন্য ব্যক্তি পরে নেয়, তখন সেই মৃত ব্যক্তির আত্মা সেটি সহ্য করতে পারে না, আর সেই আত্মাটি তাকে ক্রমশ জ্বালাতন করতে থাকে। আত্মা মোক্ষের পথে না গিয়ে এই পৃথিবীতে নিজেদের আত্মীয় স্বজনকে কষ্ট দিতে থাকে। এই কারণে মৃত ব্যক্তির গয়না কখনো ব্যবহার করা উচিত নয়। ব্যক্তির মৃত্যুর পরে তার গয়নাগুলিকে গলিয়ে অন্য কোনো অলংকার বানিয়ে নেওয়া উচিত, তা না হলে সেই গয়নাকে কোনো মন্দিরে দান করে দেওয়া উচিত। তৃতীয় বস্তুটি হলো মৃত ব্যক্তির মালা। জীবিত অবস্থায় মানুষ তার মালা দিয়ে মন্ত্র জপ করে থাকেন। তার গলার মালা দিয়ে তার সমগ্র জীবনের পুণ্যের চাবিকাঠি সঞ্চিত হয়ে থাকে। মৃত্যুর পরে সেই ব্যক্তির মালা কখনো জীবিত মানুষের শরীরে ধারণ করা উচিত নয়। তার সেই মালাকে পবিত্র নদীতে ভাসিয়ে দেওয়া উচিত। পবিত্র নদী ওই মৃত ব্যক্তির সমস্ত পুণ্যকে জলের স্রোতে ভাসিয়ে নিয়ে স্বর্গে চলে যায়। ভগবান শ্রীকৃষ্ণ গরুড়কে বলে, মানুষ মৃত্যুর পরে শুধুমাত্র তার পাপ ও পুণ্যকেই নিয়ে যায়, সর্বভোগের বস্তুকেই পৃথিবীতে ছেড়ে রেখে যায়। এই জন্য কোনো বস্তুর ওপর অত্যাধিক মায়া না করাই ভালো। ভগবান শ্রীকৃষ্ণ গরুড়কে বলেন, মৃত্যুর পরেও আত্মার সাথে এমন কিছু জিনিস থাকে যেগুলি আগামী 7 জন্ম পর্যন্ত তার সাথেই থাকে, আর সেগুলি আত্মার কর্ম ও ইচ্ছার সাথে জড়িত থাকে। এবার শ্রীকৃষ্ণ সেই 5 প্রকার বিষয়ের কথা বিস্তারিতভাবে গরুড়কে জানালেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কামনা এমন একটি জিনিস যা মৃত্যুর পরেও আত্মার সাথে জুড়ে থাকে। মানুষের কামনা শক্তি তাকে নতুন শরীর ধারণ করার জন্য উত্ত্যক্ত করতে থাকে। কামনা হলো এমন একটি শক্তি যেটা আত্মাকে নিরন্তর নতুন শরীরের খোঁজ করাতে থাকে। যখন একটি ব্যক্তির মৃত্যু হয়ে থাকে তখন তার ইচ্ছা তার সাথে যায়, আর এই ইচ্ছা তার নতুন জন্মের পর পুনরায় কাজ করতে থাকে। এই কামনা হলো এক প্রকার চঞ্চল ঊর্জা, যেটা আত্মাকে সাংসারিক জীবনের চক্রে আটকে রাখে। যদি মানুষ তার সমস্ত ইচ্ছা ত্যাগ করে দেয় তাহলে সে মোক্ষ লাভ করতে পারে। তাই বলা হয়ে থাকে যে মৃত্যুর সময় নিজের ইচ্ছাকে ত্যাগ করাই অত্যন্ত মহত্বপূর্ণ হয়ে থাকে। যে ব্যক্তি মৃত্যুর সময় ইচ্ছাকে তার সাথে নিয়ে যায় তাকে পুনরায় জন্ম নিতে হয়, কারণ তার কামনা আর আগামী জীবনের জন্য উৎসুক করতে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, বাসনা কামনারই আরেকটি রূপ। বাসনা হলো যেটা মানুষকে ইন্দ্রিয় সুখ আর ভোগের দিকে আকর্ষিত করে থাকে। এটি এমন একটি লালসা যার কোনো অন্ত নেই। মৃত্যুর সময়ও অনেক মানুষ
তার বাসনা থেকে মুক্ত হতে পারে না। এই বাসনা সাংসারিক বস্তু, ধন, পরিবার ও ভোগের প্রতি আকর্ষণকে বাড়িয়ে তোলে। বাসনা এতটাই শক্তিশালী হয়ে থাকে যে মানুষের মৃত্যুর পরও আত্মার সাথে থাকে। বাসনার উদাহরণ হলো বিষ্ণু পুরাণে রাজা ভরতের কাহিনীতে উল্লেখ আছে। রাজা ভরত একটি হরিণের বাচ্চাকে খুবই ভালোবাসতেন, আর তার বাসনা এই হরিণের বাচ্চার উপর এতটাই প্রবল ছিল যে তার মৃত্যুর সময়ও সেই রাজা ওই হরিণের কথাই ভাবছিলেন ও তার পরিণামস্বরূপ তার হরিণের যোনিতে জন্ম হয়েছিল। এর থেকে এটাই বোঝা যায় যে বাসনা আত্মাকে বেঁধে রাখে। মনের শান্তি ও জ্ঞানের দ্বারাই বাসনা থেকে মুক্তি পাওয়া একমাত্র সম্ভব হয়ে থাকে। তাই ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, কর্ম মানুষের সব থেকে মাহাত্ম্যপূর্ণ ধর্ম, যেটা মানুষের সাথে মৃত্যুর পরেও যায়। মানুষ জীবনে যেমনই কর্ম করে থাকুক না কেন, সেটা ভালো কর্মই হোক বা খারাপ কর্ম, সেই কর্মই তার আগামী জন্মের ফল দিয়ে থাকে। মৃত্যুর সময় আত্মার দ্বারা তার সমস্ত হিসাব নিকাশ করা হয়ে থাকে। যদি কোনো ব্যক্তি ভালো কর্ম করেন তাহলে সেই ব্যক্তি পরলোকে গিয়ে সুখ শান্তি লাভ করেন ও আগামী জন্মে সে সমৃদ্ধি লাভ করতেও পারে। আর যদি কোনো ব্যক্তি খারাপ কর্ম করেন তাহলে তাকে নরকে যেতে হয় ও দুঃখ, কষ্ট, বেদনাদায়ক শাস্তি ভোগ করতে হয়। কারণ আমাদের ধর্মশাস্ত্রে কর্মকে অত্যাধিক মাহাত্ম্য দেওয়া হয়েছে। কর্মের গতি এতটাই অদ্ভুত যে সেটা 7 জন্ম পর্যন্ত আত্মার পিছনে পড়ে থাকে। তাই মানুষের সর্বদা পুণ্য কর্ম করার চেষ্টা করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ চতুর্থ জিনিসের উল্লেখ করেছেন, সেটি হলো ঋণ। ঋণ এমন একটি জিনিস যা মানুষের মৃত্যুর পরও মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। যদি কোনো ব্যক্তি জীবনে কোনো মানুষের থেকে ঋণ নিয়ে থাকে, তার যদি সে সেই ঋণ না শোধ করে তাহলে সেই ঋণের বোঝা আগামী জন্মেও তার সাথে থাকে ও তার ফল ভোগ করতে হয় তাকে। ঋণ আত্মার ওপর এমন এক বন্ধন সৃষ্টি করে, যতক্ষণ না এই ঋণ শোধ করবে ততক্ষণ সেই আত্মার মুক্তি হয় না, আর সেই আত্মাকে মৃত্যুর পরে পরলোকে গিয়ে শাস্তি ভোগ করতে হয়। পুনর্জন্ম নিলেও সেই ব্যক্তিকে শারীরিক ও মানসিক কষ্টকে ভোগ করতে হয়। তাই ধর্মশাস্ত্রে বলা হয়েছে যে জীবনে সমস্ত প্রকার নেওয়া ঋণ অবশ্যই শোধ করে দেওয়া উচিত। তার ফলে মৃত্যুর পরে আত্মা আগামী জন্মে এই ধরনের ঋণের বোঝা থেকে মুক্তি লাভ করতে পারে। এবং সবশেষে ভগবান শ্রীকৃষ্ণ গরুড়কে ভক্তির মাহাত্ম্যের কথা বলেন। তিনি বলেন, ভক্তি হলো সেই পবিত্র পথ যেটা আত্মাকে ঈশ্বরের সাথে মিলিত করে। যে ব্যক্তি শুদ্ধ মনে ভক্তির আরাধনা করেন সেই ব্যক্তি তার আত্মার মৃত্যুর পরেও সেই ভক্তির ফল লাভ করতে পারে। ভক্তি সেই শক্তি যেটা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি করতে পারে আর সেই ব্যক্তিকে মোক্ষ লাভ করাতে সাহায্য করে। বিভক্তিতে ভরা হৃদয় মৃত্যুর পরেও ঈশ্বরের সাথে যুক্ত থাকেন। এই কারণেই ভক্তিকে জীবনে সব থেকে পবিত্র সাধনা মানা হয়েছে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গরুড়কে বলেন যে আত্মার সাথে মৃত্যুর পরেও কামনা, বাসনা, কর্ম, ঋণ আর ভক্তির পুণ্য থাকে, আর এই জিনিসগুলি আত্মাকে জীবনের চক্রে বেঁধে রাখে ও মুক্তির পথ দেখিয়ে মোক্ষের পথে নিয়ে যায়। তো বন্ধুরা, এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গরুড়ের কাছে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ একটি জ্ঞানের বিষয় বিশ্লেষণ করেছেন। তো বন্ধুরা, আপনাদের এই মাহাত্ম্যপূর্ণ জ্ঞানবর্ধক কথাগুলি কেমন লেগেছে দয়া করে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আজকের এই জরুরি তথ্যগুলি ভালো লেগে থাকলে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন ও এর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।